হ্যালো গাইস, এই দেখো তোমাদের সামনে একচোটে দুপুরবেলায় এলাম। এখন বাজে হচ্ছে একটার সময়। তোমাদের সামনে আসার কারণ হয়েছে, সেটা রয়েছে আমি একটু ঘরদোর ঝাড়ছিলাম, সেই জন্য পরব আছে সামনে। আর ঘরদোরটা কেমন হয়ে রয়েছে, পুরো ঝুল 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 নোংরা হয়ে রয়েছে। সেই জন্য আমি কি করলাম, ঝুলগুলোকে আগে ঝেড়ে দিলাম, ঠিক আছে। তো ঝুলগুলোকে ঝেড়ে ওইসব করার সময় তোমাদের সামনে আর আসা হয়নি আমার, কারণ গরম যা পড়েছে তোমরা তো জানোই। আর একে অবস্থা খারাপ রয়েছে, আর আমি খিচুড়িটা চাপাতে চাপাতে তোমাদের সামনে এলাম। তো যাই হোক, দেখলে তোমরা একটা আলু কেটে দিয়েছি আর আধ গ্লাস মাত্র চাল নিয়েছিলাম। আমার আধ গ্লাস চাল নিয়েছিলাম, আর তারপর ডাল ফাল বেশি করে নিয়ে, যাই হোক অল্প কিছু রান্না করলে না সুন্দর লাগে। আর এটা দেখো, তোমাদের সাথে বকতে বকতে আমি সব কিছু শেয়ার করে দিলাম। দেখো সব দিকে ঝেড়ে ঝুড়ে টিপটপ করে দিয়েছি। আর উপরে হচ্ছে দেখতেই পাচ্ছ তাপ্পি মারা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্লু হয়ে গেছে। তো যাই হোক, আর পানি খুব জোরে হচ্ছিল, তো তার জন্য সব কাপড়কে তুলে ঘরে নিয়ে চলে এসেছি। ঘরে তুলে নিয়ে এসে সবকে রেখে দিয়েছি, আর সবগুলোই ঝেড়ে ঝুড়ে দিয়েছি, ঠিক আছে। তলা থেকে ঝাড় দিয়ে মুছে সব করে দিয়েছিলাম, কিন্তু কিছু নেমিয়ে মানে ধুইনি আমি এক্সট্রা, ঠিক আছে। কিছুই নামাইনি, কিছু বলতে কিছু নামাইনি, সব কিছু মানে চাপাচুপি দিয়ে দিয়ে আমি কাজ করেছি। কেন, কোনো জিনিস ধোবার আমার অবস্থাটা নেই, ঠিক আছে, সেরকম আমি পরিস্থিতিতে নেই। তো তার জন্য আমি শুধু ঝেড়েছি ঘরটা কেমন হয়ে রয়েছে বলে, তো আর কিছু না। যাই হোক, তো সব পুরো ঘরটাই পুরো ঝেড়ে রয়েছে। আর ওইখানে ওর পাপা শার্ট দিয়েছিলাম সুকুত, ও কী করেছে ঘেঁটে দিয়েছিল, তাই ওকে বললাম একটু সুকুত দে ওতে। তো এখানে দেখো পুরো ঘরদোর পুরো কেমন অবছালই হয়ে রয়েছে, শুধু গুছোতে হবে আর কিছু না, শুধু গুছোবার জন্যে বাকি রয়ে গেছে, আর কিছুই বাকি নেই। শুধু গুছিয়ে দিলে না ঠিক হয়ে যাবে। তোমাদের সামনে সেটাও আমি শেয়ার করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা। কেন, শুরু থেকে এন্ড পর্যন্ত দেখলেই ভালো লাগে, না দেখলে তো ভালোই লাগে না। যাই হোক, আমি এইগুলো থেকে নিয়ে স্টার্ট করলাম। তোমাদের সাথে ঝাড়াঝুড়িটা শেয়ার করা হয়নি, আর আমার হাঁড়ি বাসনগুলোও ধোয়া হয়নি, ঠিক আছে। আর হাঁড়ি বাসনগুলো কোনো কিচ্ছু মাজিনি, কেন আমি মাজতে পারিনি। তোমাদেরকে যে বললাম না, কোনো রকম কোনো পরিস্থিতিতে নেই, শুধু ঝেড়েই দিয়েছি। আর একদিন শুধু বাকি রয়ে, একদিন কি দুদিন বাকি থাকবে, উপরের হাঁড়িগুলোকে মেজে দিলেই হয়ে যাবে ফিনিশ। তো দেখতেই পেলে কালকের মাংস রয়েছে, মানে গরু গোশ রয়েছে। তো যা রয়েছে আমাদের 4 জনের হয়ে যাবে, 4 জনের মানে 3 জনের, তোমাদের দাদা ভাইয়ের, আমার আর মারিয়ামের হয়ে যাবে। আর যদি আমার জনি থাকে, জনিরও হয়ে যাবে, কারণ তোমাদের দাদা ভাই তো বেশি খাবে না, ও হয়তো একটা খাবে, আমি বেশি হয়তো খাবো। তারপর দেখো সব কিছু কিন্তু গুছোতে আমি চলে এলাম, ঠিক আছে। তো গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি এইগুলো পুরো কিরম হয়ে রয়েছে, পুরো ঘর দোরটাই কিরম হয়ে রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো কেমন হয়ে রয়েছে। আর ওপরে কাপড়গুলোও শুকুত দেওয়া রয়েছে। আর মারিয়াম মাহেরা না ফোনের পেছনটা খুলে দিয়েছে, তাই জন্য ওদের ফোনের আমি পেছনটা লাগিয়ে দিলাম, গার্ডার দিয়ে লাগিয়ে দিলাম। তোমাদের দাদাকে তো বলে বলে পেরেশান হয়ে যাচ্ছি যে ফোনটাকে ঠিক করে দাও, তো করছে না, বলছে যাকে চলছে চলুক, এরকমই ব্যাপার রয়েছে। জানোই তো, একটা জিনিস থাকলে একটা জিনিসের মূল্যই হয়ই না, তো সেটাই হয়েছে। আগে এই জিনিসটারই আমাদের অনেক মূল্যবান জিনিস ছিল, তোমার দাদা ভাইয়ের কাছে কিংবা আমার কাছে, সবাইয়ের কাছেই ছিল। তো যাই হোক, মারিয়াম মাহেরাও এখানে বসে রয়েছে। আর যখন আমি গুছোতে এসেছি, মারিয়াম বলছে মাম্মি আমি গুছোবো। তো ওকে বললাম না থাক, গুছোতে হবে না, বসে থাক শুধু, আর যেটা যেটা আমি চাইবো সেটা সেটা আমাকে একটু দিস। তো যাই, ওপরেরটা তো গুছানো হয়েই যাচ্ছে অলরেডি। আর ওড়নাগুলো এত কটা ওড়নাগুলো কিসের জন্য বেরোনো রয়েছে তোমাদেরকে বলছি, যে তোমাদেরকে বললাম না সব চাপাচুপি দিয়ে আমি করছি, তো সব চাপাচুপি দিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছি স্ট্যান্ড ফ্যানটা চলছে, আর আমি রাতের বেলা ভয়েস দিচ্ছি গাইস, আর আমার মায়েরা দম বেরিয়ে যাচ্ছে গরমেতে। সে দম বেরোবারই কথা, বড় মানুষদেরই দম বেড়ে যাচ্ছে, তো ছোটোদের তো দম বেরোবেই। ওরা তো যেহেতু যতটুকু সহ্য করার ততটুকুই তো সহ্য করে, বলো বেশি কি আর সহ্য করতে পারবে।
তো এইটা দেখো, এইটা আমার মারিয়াম রানী মেজেছে, ঠিক আছে। এটা একদম মেজে মেজে চকচকে করে দিয়েছে। তো আমি এটাকে ঠিক জায়গাতে আমি রাখতে গেলাম কেন ওইটা যদি না রাখি আমি, তারপর মারিয়াম না ওইটাকে নিয়ে খেলছে, মারিয়াম মাহেরা দুজনই। তো কী করবে, একটা পা হাত ভেঙে ভেঙে দেবে। সেই জন্য আমি বললাম আগে রেখে দিই, তারপরে যা করার করব, ঠিক আছে। তো এইখানে দেখো, এইখানেও এইগুলো বাকি যেগুলো রয়েছে সেইগুলো আমার পুরো গুছানো হয়ে গেছে। তো দেখো নাও, তোমাদেরকে সব কিছুই শেয়ার করে দিলাম, কেমন লাগছে বলো। আর আলু পেঁয়াজের চুপড়িটাও ঠিক করে দিলাম, এইটাও ঠিক করা হয়ে গেছে, শুধু পিড়ে বেলনির কাছে ঠিক করতে। দেখো গাইস, এখানে চা ফুটছে, চা হয়ে এসছে, নিজের কালার দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো সব গুছানোই আছে, মায়ের রানী খেলছে। আর রেখে দেখো, একটা পুতুল সামনে, একটা পেছন সিটও, একটা পুতুল সিটে, টিফিন, স্কুলে যাচ্ছে মোনাদেরকে নিয়ে, দেখছো। আমি এদিকে চা করছি। পানি শুধু নাকি চলো, আমার চা হয়ে গেছে, চা একটু খেয়ে নিই, তারপরে একবার আসবো, তারপর ঘর গুছানোই আছে, চলো পরে আসছি। এই দেখো গাইস, রাতের বেলা চলে এসেছি তোমাদের সামনে রুটি ফুটি করে। রুটি করলাম, আলু ভাজি করলাম, আর এই রুটিটা হচ্ছে মারিয়াম মাহেরার জন্য ছিঁড়ে ছিঁড়ে রেখেছি। মারিয়াম মাহেরাকেই বললাম যে মারিয়াম মাহেরা এইগুলো খেয়ে নে তাড়াতাড়ি করে, তো বললো ঠিক আছে। আর আমি ওদের দেখো একটা রুটির মধ্যে ওই একটুখানি ছেঁড়া রয়েছে, আর আমি একটা বের করেছি খাবো বলে, কেন তোমাদের দাদা ভাইয়ের আজকে আসতে লেট হবে, তো তার জন্য আমি বললাম তোরাও খেয়ে নে, আর আমিও একটা রুটি খেয়ে নিই, খেয়ে আমি শুয়ে পড়ি। যদি ভালো লাগে তাহলে আর একটা রুটি খাবো তোমাদের দাদার সাথে, আর যদি ভালো না লাগে তাহলে আমি আর খাবো না। এই খাওয়াই আমার লাস্ট হয়ে গেছে। মাহেরা রানী ওরকম করছে, তার জন্য ওর একটা ব্যাগ নিচেই পড়ে গেছে, সেটার জন্য বলছে আমাকে ব্যাগ দাও, তাই মারিয়ামকে বললাম ওকে ব্যাগটা দে। আর আমার এইদিকে দেখো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কেন আমি পাখা অফ করে রান্নাটা করছিলাম, আর স্ট্যান্ড পাখা চালিয়ে দিয়েছিলাম। তো মারিয়াম মায়েরা অন্যদিকে ছিল, আমি যেখানে অন্যদিকে রয়েছি স্ট্যান্ড ফ্যানের কোনো দরকারই পড়ছে না, তাহলে বন্ধ করে দেয়। আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছে, একেই তো আমার গরম প্রচুর হয়, আরও বেশি গরম হচ্ছে, সহ্য করা যায় না। আমার মারিয়াম তো বারবার বলে মাম্মি তুমি এসি লাগিয়ে নাও, এসি লাগিয়ে নাও। যাই হোক গাইজ, শুরু থেকে এন্ড পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। বাই।